বাহ, ভারত চমৎকার, কি চমৎকার খেলাটা না দেখালেন। এবার আজকের আরেকটি আলোচিত ঘটনা, গতকালকে এটি ঘটেছে। আপনারা জানেন এই স্থানটি চন্দ্রনাথ ধামের কথা। এই চন্দ্রনাথ ধামে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া, সেটি দখল করার বহু চেষ্টা হয়েছে। এবার একটি ভিডিও দেখাচ্ছি যেখানে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের মতো একই স্টাইলে সেখানে কোরআন নিয়ে যাওয়া হয়েছে, যেন আর একটা কুমিল্লার নানুয়ার দিঘির পাড় ঘটানো যায়। সেই রক্তাক্ত শারদের মতো এখন এখন যেহেতু শারদ উৎসব নেই, কিন্তু সদ্য ইলেকশন হয়েছে, বাংলাদেশের জন্য আরও হিন্দুদের উপরে গণহত্যা চালানো যায় সেরকম একটি প্রস্তুতি বোধহয় চলছে। এর পেছনেও কি ভারত কিনা আমি জানি না। দেখুন, মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে কোরআন নিয়ে গেছে এবং নিরাপত্তা কর্মীর চন্দ্রনাথ ধাম দেখতে পাচ্ছেন। যারা চন্দ্রনাথ ধাম চেনেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি চন্দ্রনাথ ধাম। এবং কেউ বলছেন মোবাইল চুরি করেছে। আসলে মোবাইল চুরি করেছে কিনা বা কোরআন নিয়ে কেন মন্দিরে যেতে হবে তা আমরা জানি। আমার একটু অনুরোধ, বাংলাদেশের যারা মুসলমান বন্ধুরা রয়েছেন তাদেরকে একটু মনে করাই, এই যে এসআইকে সন্তোষকে পুড়িয়ে মারা, হত্যা করা, এই বিষয় নিয়ে আপনারা তেমন কোনো প্রতিবাদ করেছেন? করেননি। দীপুচন্দ্র দাসকে যে হত্যা করা হলো নৃশংসভাবে পুড়িয়ে, আপনারা এই বিষয়ে কোনো প্রতিবাদ করেছেন? করেননি। এই বিষয়গুলো যখন সামনে আসে তখন বলেন ভারতে কি হয় দেখো না। ভারতে প্রায় 150 কোটি মানুষ এবং সেখানে মুসলিম রয়েছেন প্রায় 20 কোটির মতো। একটু ভেবে দেখুন, 150 কোটি মানুষের মধ্যে মুসলিম 20 কোটি, বাংলাদেশের কাছাকাছি। সেখানে ঘটনা ঘটে, উগ্র উগ্র হিন্দুরা, এরকম ধর্মীয় বদমাশ সব দেশে আছে, আপনি এটা ইউরোপে পাবেন। তারা অনেক সময় মুসলমানদের উপরে নির্যাতন চালায়, আবার যেখানে মুসলমানরা সংখ্যাগুরু, সংখ্যায় বেশি, সেখানে হিন্দুদের উপরে তারা নির্যাতন চালায়। এই ধর্মীয় সংঘাত চলে, কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট একটি ঘটনাকে কোট করে আপনারা বাংলাদেশে হিন্দুদের উপরে হত্যা, নির্যাতন, নিপীড়নকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। অপরদিকে দীপচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার পর সেই বিষয়ে কিন্তু আপনারা তেমন কিছু বলেননি, জাস্টিফিকেশন নিয়ে এসছেন যে ইসলাম ধর্মে আঘাত দিয়েছে, নবীকে কটূক্তি করেছে। বাস্তবতা দেখা গেল এরকম কোনো ঘটনা ঘটেনি, আর যদি ঘটেও তাহলে তাকে হত্যা করা যায় না। এই যে ক্ষণে ক্ষণে থেমে থাকেন, আবার ক্ষণে ক্ষণে জেগে ওঠেন। কুমিল্লার নানুয়ার দিঘির পারে যখন হনুমানের কোলে একটি কোরআন দেখতে পেলেন, অমনি সারা বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন চালিয়ে দিলেন, তাদের অনেককে হত্যা করলেন, অনেককে রেপ করলেন, তাদের মন্দির, তাদের অনেক উপাসনালয়ে আপনারা ভাঙচুর করলেন, লুটপাট করলেন। একবারও ভেবে দেখার চেষ্টা করলেন না, যদি কোনো ব্যক্তি কোরআন হনুমানের কোলে রাখেও সেটি হিন্দুদের পক্ষ থেকে হতে পারে না। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত নিরীহ, শান্তিপ্রিয়, এবং তারা আপনারা যেরকম মুসলমানদের মধ্যে যারা উগ্র, অন্য ধর্মকে ঘৃণা করেন, তারা ওভাবে দেখে না। সর্বধর্মের সহাবস্থানে বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বীরা। যদি এই বিশ্বাসটা না করতো তাহলে আরব থেকে ইসলাম এসে এখানে মানে উড়ে এসে জুড়ে বসতে পারতো না। আপনি নিজেকে যে মুসলিম বলছেন, আপনার পূর্বপুরুষ যেভাবে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, সেটা সেই কনভার্ট হতে হিন্দুরা দিত না, শুরুতেই নির্মূল করে ফেলতো। তো কোনো হিন্দু ধর্মাবলম্বী কখনোই কোরআনকে অপমান করার জন্য, মুসলমানদের নবীকে অপমান করার জন্য কোনো কিছুই করবে না। সেটা ভয়ে থেকে না, ভয়ের চেয়ে বড় হচ্ছে যে তারা এই জিনিসে বিশ্বাস করে না। আপনি একটু খোঁজ নিলে আপনার আশেপাশে হিন্দুদের দেখবেন যে তারা, হ্যাঁ, আপনি যদি সন্ত্রাসী হন, আপনার কথাবার্তায় তারা হয়তো অনেকে ভয় পাবে, কিন্তু বাস্তবতা এটাই যে হিন্দুরা এটা করে না। আপনারা তাহলে কেন, মানে একজন অপরাধী বা একজন বাহার, সে একজন ইকবালকে দিয়ে কোরআন পাঠালো, তার এটা একটা উদ্দেশ্য, বদ উদ্দেশ্য, তা আপনি তো সেটাকে সমর্থন করলেন। আপনি আপনার ধর্মীয় অনুভূতি সামনে নিয়ে আসলেন, চিৎকার করলেন, মারামারি শুরু করে দিলেন। চন্দ্রনাথ ধামে একই স্টাইলে কোরআন নিয়ে যাওয়া হলো। এইখানে উত্তেজিত ধর্মীয় অনুভূতি বাজরা যদি চিৎকার না করতো, তারা যদি উত্তেজিত না হয়ে যেত, তাহলে কেউ কোরআন নিয়ে গিয়ে একদিন যেত, 2 দিন যেত, 3 দিন যেত, তারপরে থেমে যেত। কারণ উচ্ছেদভেদ না থাকলে এই ধর্মীয় সন্ত্রাসের সাথে যদি সাধারণ মুসলমানরা, সাধারণ মুসলমান তো না, ধর্মীয় অনুভূতিওয়ালা মুসলমানরা অংশগ্রহণ না করতো, তাহলে এই কাজ কেউ করতো না। তো আপনারা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন, নিপীড়নে সহায়তা করছেন। এবং
রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য এই পন্থা বেছে নেয়। কুমিল্লায় হিন্দুদের শায়েস্তা করার জন্যই মূলত বাহার এই আয়োজন করেছিল, অর্থাৎ নান্নুয়ার দিঘির পারে ওই ইকবাল, গদা ইকবাল বা হনুমান কাণ্ড, হনুমানের কোলে কোরআন। এবং পরবর্তীতে তার ভয়াবহতা আমরা দেখেছি, এবং সেই ব্যক্তি ভারতে পালিয়ে গেল এবং সেখান থেকে মালয়েশিয়া চলে গেল। এখন মেহেদী হাসান ভারতে রয়েছে। আরও অন্যান্য জুলাই জঙ্গি যারা এই সারা বাংলাদেশে বিশেষ করে নিরপরাধ মানুষের উপরে তো নির্যাতনটা বেশি করেছে, তো তাদেরকে ভারত আশ্রয় দেবে, পৃষ্ঠপোষকতা করবে, তারপরে তাদের যেসব দেশ টার্গেট সেসব দেশে পাঠাবে। ভারতকে ধন্যবাদ। এবং ভারতের নাগরিক যারা উঠে বলেন কিছু হলেই আপনি ভারতকে নিয়ে ইয়ে করেন, এরকম 2-4টা লোক ঢুকতে পারে, জি 2-4টা লোক ঢুকতে পারে। এইভাবে আপনারা বসে বসে দেখুন আপনাদের মানে আপনারা তো বলেন বাংলাদেশের হিন্দুদের কি হলো রে, হিন্দুদের উপরে নির্যাতন কেন হয় রে, হাই হুতাশ করা এই ব্যক্তিরা দেখুন। আমার আর তেমন কিছু বলার নেই। যার যার নিরাপত্তা তার তার কাছে, যার যার ভবিষ্যৎ তার তার কাছে। এই ভারতবর্ষ টুকরো হয়েছে এই ধর্মীয় সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার কারণে। এখন বর্তমান যে ভারত, তাদের মানে ভারতের মানচিত্র দেখতে আমার খুব ভালোই লাগে। বাংলাদেশের এই জুলাই জঙ্গিরা বলে 7 সিস্টার্স আলাদা করে দেবে। আমি জানি না এগুলো ভারত কি চায়, তাদের নাগরিকরা কি চায়। আমি চাই না ভারতের ব্যাপারে কোনো ইয়ে হোক, ভারত ভেঙে যাক, ভারত 10 টুকরা হোক। আবার এই যে চাই না এই কথাগুলো বলতে গেলে অনেক উগ্র হিন্দুত্ববাদীরা এখনও এসে আমাকে গালাগাল করে। আমার নাম নিয়ে বলে মুসলিম, নামটা দেখে বলে মুসলিম। আরে বেটা, তোর দেশের নাম তুই বলছিস ইন্ডিয়া, ইন্ডিয়া নাকি ভারত? অফিসিয়ালি ইন্ডিয়ালে কেন লিখছিস? ইংরেজিটা খুব আরাম, আরবিতে খুব কষ্ট, তাই না? আমার নাম আরবি, এই নামের অর্থ জ্যোতির্ময় সিংহ। সিম্পল, এখানে ধর্মের কোনো ছিটেফোঁটা নেই। তারপরে আমাকেই মুসলিম হিসাবে বলা হয়, মানে বা বলে নামটা বদলে ফেলেন, ভারতীয় নাম নিন, বাংলা নাম নিন। নিজের দেশের নাম বদলাতে পারছো না, ইন্ডিয়া ইন্ডিয়া বলছো, আবার অন্যের নাম নিয়ে চিন্তা করছো। ভাষার প্রতি বিদ্বেষ বা কোনো একটা পার্টিকুলার ধর্মের প্রতি বিদ্বেষ না দেখিয়ে আপনাদের উচিত যারা ধর্মীয় সন্ত্রাসী তাদের দিকে নজর দেওয়া। একজন ইন জেনারেল মুসলিমদের উপরে ঘৃণা না ছড়িয়ে যে সন্ত্রাসী তাকে আশ্রয় প্রশ্রয় না দেওয়া। আর যদি আশ্রয় প্রশ্রয় না দিতে পারছেন, যদি বলছেন এত বড় দেশে যে কেউ ঢুকে যেতে পারে, তাহলে চুপ থাকুন, সন্ত্রাসীদের আশ্রয় দিন এবং আরামে এসে থাকুন। আর মুফতি মাসুদদের বেলায় বলে দেবেন যে নিরপরাধ মানুষদের জায়গা হয় কলকাতার জেলে, এবং তাদের ওই আইন দেখানো হয়, হাইকোর্ট দেখানো হয়। হ্যাঁ, ভিসার মেয়াদ শেষ না হয়ে গেলে কি এমনি এমনি অ্যারেস্ট করেছে নাকি? আইন শুধু মুফতি মাসুদদের জন্য, বাহার, মাহাদি এদের জন্য আইন টাইন কিছু না, এরা ভারতের জামাই। থ্যাংক ইউ সো মাচ।